গতদিন আমরা মোটামুটি ফর্মের এই জিনিসগুলো সিম্পল ফর্ম দেখছিলাম। আজকে আমরা কিছু অ্যাডভান্স দেখব। আমি আগেই বলছিলাম গত দিনের ফর্মটা সিম্পল ছিল, আজকে কিছু আমরা অ্যাডভান্স দেখব। যারা প্রথম ভিডিও দেখেন নাই তারা প্রথম ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন আর কি। আচ্ছা, আজকে আমরা এই যে যদি এখানে যা লেখা আছে এটাকে আমরা লাইভ সার্ভার দেখতে চাই, তাহলে আমরা ওপেন উইথ লাইভ সার্ভার এখানে ক্লিক করব। অ্যাড বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার, এই যে এটা চলে আসছে। আসার পরে আমরা একটা কাজ করব, এটাকে এই যে এটাকে এইভাবে আমরা এখানে রাখবো। যদি পাশাপাশি আপনারা কাজ করতে চান তাহলে এখানে রাখতে পারেন। এখন আমাদের যে কোড এডিটরটা আছে এটাকে আমরা একটু ছোট করে নিই। এটা না করলেও সমস্যা নেই, আমি জাস্ট এমনি করতেছি আর কি। ঠিক আছে। আচ্ছা, গতকাল আমরা যা দেখছিলাম এখানে যে আপনার নেমগুলা, এগুলো সাধারণত এইভাবে দেয় না। এগুলা প্রথমে এইভাবে ছিল, আপনার স্টিমার ফর্ম যখন ইয়ে হয়েছে তখন থেকে এইভাবে ছিল। পরে তারা নতুন একটি ট্যাগ ইয়ে করছে, লেবেল। লেবেল, এই যে লেবেল, লেবেলের ভিতরে আপনারা এই যে ফার্স্ট নেম সেকেন্ড নেম এগুলা দিয়ে দিবেন। তাহলে আমি এইভাবে দিয়ে দিই সবগুলা, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। লেবেল, আমি এটাকে কপি করে নিতে পারি। কপি করে নিয়ে এটাকে এখানে পেস্ট করলাম, লাস্ট নেমকে পেস্ট করলাম। তারপর আপনার নিক নেম, এখানেও লেবেলটা দিয়ে দিবেন। তার আপনার ইমেলের মধ্যে এভাবে একটা লেবেল দিয়ে দিবেন, লেবেল লেবেল। তারপরে এখানে ইমেল। তার পাসওয়ার্ডের ক্ষেত্রে সেম, লেবেল পাসওয়ার্ড। তার আবার লেবেল ডেট অফ বার্থ। এইভাবে আপনারা সবগুলো করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, ইনপুট টাইপ আরো অনেক কিছু আছে, এগুলো আমরা আজকে দেখব। যেমন আপনার চেকবক্স আছে, ইনপুট টাইপের চেকবক্স আছে। সাপোজ আপনারা যদি সাপোজ অনেক কিছু টিক দিয়ে থাকেন না, টিক মার্ক দিয়ে থাকেন, এটা হয়েছে কিনা হয় নাই এরকম টাইপের। এই সাপোজ আমি ট্রু ফলস দিলাম, ট্রু। এখানে লেবেল একটা দিয়ে দিই, লেবেল TRUE ট্রু। এখানে দিলাম আমি ইনপুট টাইপ চেকবক্স, এই দেখেন এখানে এই যে এটা কিন্তু চলে আসছে, দেখছেন, ট্রু ফলস, মানে আপনারা দিতে পারেন এইভাবে। আচ্ছা, এখানে একটা আমরা আমাদের ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে এটা এই যে নিচে নিচে বসে গেছে। হ্যাঁ, এখন এটা লাইভ কিন্তু কাজ চলতেছে। হ্যাঁ, অথবা আপনারা সাপোজ কোনো জায়গায় যদি আপনারা কিছু কিনতে চান, কেনার সময় আপনারা টিক চিহ্ন দিয়ে দেন, আপনার এইটা লাগবে, এই ফিচারগুলো লাগবে। সাপোজ আপনি এটা স্যামসাং ফোন কিনছেন, হ্যাঁ, কেনার পর আমি এখানে আপনার উদাহরণস্বরূপে দেই। সাপোজ আপনি আইফোন একটা ফোন কিনলেন, এটার মধ্যে 128 GB আছে, 128 GB, এটা হলো ফোন মেমোরি, মানে 128 GB, 128 GB থাকবে। তারপর আমরা চেকবক্স আরেকটা যদি নেই, তাহলে এখানে থাকবে 256 GB। আমরা যদি এটাকে কপি করে আরেকটা দেই, তাহলে এখানে থাকবে 500 GB। জাস্ট একটা এক্সাম্পল। হ্যাঁ, এই দেখেন আপনারা কিন্তু যখন কিনবেন, কেনার সময় এখানে কিন্তু টিক চিহ্ন দিয়ে দিয়ে এভাবে নিতে পারবেন, ঠিক আছে। আইফোনের ওয়েবসাইটে গেলে বুঝতে পারবেন আর কি, এখানে টিক চিহ্ন দিয়ে দিয়ে আপনারা নিতে পারবেন। তার আরও আছে, এটা তো গেল, এটা আমি ইয়ে করে মানে বরাবর বসাইছি এভাবে।
তাহলে আমরা আরেকটা ব্রেক দিয়ে আমরা নিচের লাইনে চলে গেলাম। আরেকটা আছে HTML, আরেকটা জিনিস আছে আপনার, আমি একটা লেবেল দিয়ে নেই। আরেকটা আপনার আছে কালার, ঠিক আছে, এর কালার আমি লিখলাম। তারপরে ইনপুট টাইপ COLO আর কালার, এগুলো আমাদের কাজে লাগবে যখন আপনারা ডাইনামিক কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করবেন। কালার সিলেক্ট করলে দেখেন এই যে এখানে অনেকগুলো কালার আপনারা সিলেক্ট করতে পারতেছেন, দেখছেন। ইনপুট টাইপের এরকম অনেক ফাংশন আছে, সবগুলো নিয়ে মোটামুটি আজকে আলোচনা করবো আর কি। এই যে এখান থেকে আপনারা কালার সিলেক্ট করে দিতে পারতেছেন। তাহলে এখান থেকে আমরা আবার ব্রেক দিয়ে দিই, কারণ আমরা নিচের লাইনে করব। আমরা ব্রেক দিয়ে দিলাম। তারপর আরেকটা আছে আপনার ফাইলের অপশন আছে। হ্যাঁ, আপনারা যখন কোনো একটি ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, ফাইল আপলোডের কাজ করবেন, এই জন্য আপনারা এখানে দিতে পারেন আপলোড, ঠিক আছে। আপলোডের এখান থেকে আপনারা এই যে এখন ইনপুট টাইপ এখানে আপনারা এই সব হলো টাইপ। এই যে আশা করি আপনারা বুঝতেছেন। এই যে এখান থেকে আপনারা চুজ ফাইল দিয়ে আপনারা যে কোনো একটি আপনাদের ইমেজ আপনারা আপলোড দিতে পারবেন। দেখেন এই যে এখান থেকে এইভাবে আপলোড দিতে পারবেন, ঠিক আছে। এইভাবে আপনারা আপনাদের যে ইয়েগুলো আছে এগুলো আপনারা আপলোড দিতে পারবেন। আরো ফাংশন আছে, অনেক ইন্টারেস্টিং আরো ফাংশন আছে। আপনি আজকে মোটামুটি আমরা এই ফাংশনগুলো নিয়ে আলোচনা করব। তাই আমি ব্রেক দিয়ে দিলাম। এখানে ব্রেক দিয়ে দেওয়ার পরে এখানে আরেকটা ফাংশন আমি যদি লিখি লেবেল দিয়ে দিলাম। লেবেল দিয়ে আর কি আপনারা এখানে দিতে পারেন। আপনারা পি ট্যাগ বা H1 H2 এগুলো ইউজ করতে পারেন, সমস্যা নেই। তবে একটি ফর্মের যে ওয়েটা, হ্যাঁ, মেন যে ওয়েটা, এটা মেনটেন করা উচিত আর কি। এইভাবে আপনারা দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো অনেকগুলো অপশন আছে। এগুলোর মধ্যে আমরা একটা একটা করে সবগুলো দেখবো। এখানে আরেকটা অপশন আছে আপনার ইনপুট টাইম লেভেল। এখানে যদি আমি টাইমটা দিই, এই যে এখানে কিন্তু টাইম লিখতে পারবেন আপনি। এখানে সাপোজ 12:50:00 বা এখান থেকে যে এইভাবে আপনারা টাইম বসাইতে পারবেন। অনেক ওয়েবসাইটে আপনারা যদি কোনো ফর্ম সাবমিট করেন, এমন হয় না টাইম, বা আপনি এত টাইমে আপনি কাজটা করছেন, এইভাবে আপনারা টাইমও চাইলে এখানে দিতে পারেন। এরকম অনেক কিছুই আছে, এগুলো আপনারা দিতে পারেন। আরেকটা আছে আপনার ফাংশন টাইম রিলেটেড। আমরা যদি ব্রেক দিই, ব্রেক দেওয়ার পর এখান থেকে লেবেল লোকাল টাইম তার এটা আমরা যদি ইনপুট টাইপটা দেখি, এটা ইনপুট টাইপটা হবে ডেট টাইম মাইনাস লোকাল। এখানে আপনারা ডেট টাইম দুটোটা কিন্তু অ্যাড করতে পারবেন, ঠিক আছে। দুইটা অ্যাড করার জন্য এই অপশনটা দেওয়া হয়েছে, এইভাবে আপনারা দিতে পারবেন। তার আরেকটা আছে লিঙ্কের, কোনো ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে। এখান থেকে আমরা ব্রেকটা নিয়ে নিলাম। তারপরে হলো এখানে সাপোজ এখানে লেবেল দিলাম লিঙ্ক, ইনপুট টাইপ URL। এখানে আপনারা আপনাদের লিঙ্কগুলো মানে www এইভাবে আপলোড দিতে হবে আর কি। মানে কোনো লিঙ্ক আপনারা সাবমিট করার জন্য লিঙ্কটা আপনার ইউজ করতে হবে। এরকম আরো অনেক কিছু আছে, আপনারা দেখতে পারেন। অথবা আপনার মান্থের একটা আছে, লেবেল month, input type month। এখানে আপনারা চাইলে কোন মাস, হ্যাঁ, মাসটাকে সিলেক্ট করতে পারেন। এই যে সেপ্টেম্বর 2022, ঠিক আছে। এখানে আমরা একটা ব্র্যাকেট দিতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইভাবে মোটামুটি আপনারা যে ইয়েগুলো আছে
এই যে ইনপুট টাইপগুলো আছে এগুলো ইউজ করতে পারেন। আরেকটা অপশন আছে, এটা আপনাদের খুব কাজে লাগবে। এটা হলো আপনার সার্চেরও একটা অপশন আছে, এখানে আমরা লেবেল দিলাম। এটা হলো আপনারা যখন এই যে ই কমার্স বা ডাইনামিকে যাবেন তখন, অথবা আপনারা যখন এই যে ডিজাইন করবেন তখনই লাগবে সার্চ, SEARCH, সার্চ ইনপুট টাইপ SEARCH সার্চ। এই যে এখানে আপনারা সার্চ দিতে পারবেন আর কি। এইভাবে আপনারা ইনপুট টাইপগুলো ইউজ করতে পারেন। আরও অনেক জিনিস আছে, এগুলো নিয়ে আমরা আজকে মোটামুটি কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা, আরও আছে। সাপোজ হলো আপনারা কোনো একটি ই কমার্স ওয়েবসাইটে গেলেন, যাওয়ার পর আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন, অথবা আচ্ছা এক্সাম্পল যদি একটা উদাহরণ দিয়ে আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন, ঠিক আছে। কান্ট্রি সিলেক্ট করার একটা অপশন আছে, ওইটা হলো আমরা লেবেল দেই। সাপোজ আপনি এই যে COUNTRY কান্ট্রি, আচ্ছা এখানে আমরা এই যে ব্র্যাকেটটা যদি দিয়ে দিই, তারপরে এখানে দিবেন সিলেক্টের পরে এখানে দিবেন অপশন দেওয়ার পর বাংলাদেশ, এই যে চলে আসছে। তার আরেকটা অপশন দিবেন এখানে ইন্ডিয়া। আমি আরো কয়েকটা করে নেই অপশন, USA অপশন, দুবাই, আচ্ছা এখন তো আপনারা বুঝতেছেন না আসলে এখানে কি হচ্ছে। এখানে হলো কান্ট্রি সিলেক্ট করবেন যখন, এই যে এইভাবে আপনারা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। USA, তারপরে দুবাই,